নমস্কার বন্ধুরা, মৌসুমীর সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একটু ভিডিওতে গ্যাপ হয়ে যাচ্ছে, প্রথমে ওই জন্য সরি চেয়ে নিচ্ছি। আমার সোনা সবে ওই হাম হয়েছিল, সেরেছে না, তারপর থেকে শরীরটা ভালো না। হাম হওয়ার পরে একটু সর্দি কাশি জ্বর হালকা লেগেই থাকে, তার মধ্যে আমার আবার জ্বর হয়েছে। আসলে সোনা সারাদিন রাত আমার কাছে থাকে, তো জড়িয়ে ধরে নিয়ে থাকে, এবার কিছুটা প্রভাব তো পড়বে। এতে আমারও শরীরটা খুব একটা ভালো না। আমার দুদিন খুবই কষ্ট করে কেটেছে। আমি একটু সুস্থ হতে না হতেই আবার ওর বাবার শরীরটা খারাপ। মানে আমরা তিনজন ঘরে, তিনজনেরই শরীরটা খারাপ, কিচ্ছু খেতে পাচ্ছি না। তাই ভিডিও করছি, কিন্তু ও এডিটিং করা আর হচ্ছে না, সবসময় করতেও ইচ্ছা করে না। তাই আজকে একটু ইচ্ছে হলে কি একটু একটু টক জাতীয়, মানে একটু চটপটি টাইপের কিছু খাই। কিন্তু ওষুধ খাচ্ছি তো, আবার খেলে আবার কিছু হয়, কিন্তু মন তো আবার মানে না না। তাহলে আমি দুধ থাক বাবা, আজকে একটা দিনের জন্য খাই, তো কোনো অসুবিধা হবে না। তাই আলুগুলো ছোট ছোট করে কেটে আলু আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তাই সিদ্ধ বসিয়ে দিয়েছি। আগে কত খেতাম জানো তো, স্কুল লাইফে আমি না, সবাই খেত। সেই গেটের বাইরে সব আচারের গাড়ি, তারপরে ফুচকার গাড়ি, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো, গেটের মধ্যে থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে নিতাম। তার জন্য একটা মজাটাই আলাদা। যখন কলেজে উঠলাম তখন তো সব অ্যাভেলেবেল, ক্যান্টিন আছে, একটা বলতে দুটো ক্যান্টিন আমাদের কলেজে। কলেজে ঢুকতে গেলে ফুচকার গাড়ি দিনের বেলাতেই বসে, কিন্তু সেই স্কুলের মজাটা না। আর ইউনিভার্সিটি তো যখন ইচ্ছা নামো, নেমে খাও, আবার নিজের ইচ্ছা মতো ক্লাস করো, নাহলে বসে থাকো। অবশ্য কোনোদিন ক্লাস বাঙ্ক করিনি, তা সেই মজাটা আলাদা। স্কুলে এসে গেটের মধ্যে থেকে হাত বাড়িয়ে ফুচকা খাওয়া, চটপটি খাওয়া, ওর মজাটাই আলাদা। সেই সব দিনের করছে, আর সেই সব দিনের কথা মনে পড়ছে। আজকে বৃষ্টি হয়েছে, খুব খেতে ইচ্ছে, যে মুখে যেন কোনো খাবার রুচিই লাগছে না, ভালোই লাগছে না। তাই এদিকে সব কিছু সিদ্ধ করে নিয়েছি, হয়ে গেছে। আর ঘরে হচ্ছে আমি বাড়িতেই ধনিয়া জিরে না হালকা রৌদ্র দিয়ে সেটাকে মেশিনে মানে করে নিই, ডাস্ট করে নিই। তাই সেটাকেই তাবার উপরে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু গরম করে নিলেই ওটা বেশ একটা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কিন্তু হয়েছে কি, সোনা পিছন দিয়ে এসে ডাকছে, আমি সে মনে করেছি কি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কিন্তু গ্যাসটা আদৌ বন্ধ করিনি। ওর জন্য একটু কালচে হয়ে গেছে। তারপর দেখি না, গ্যাসই তো বন্ধ করিনি, একটু কালচে হয়ে গেছে। আর তেঁতুলটা হচ্ছে আমার শাশুড়ি মা, আমার ঠাকুরের বাসন মাজার জন্য ভালো যে তেঁতুল, খাওয়ার তেঁতুল, সেই তেঁতুলই এই বছরের শুরুতে হোক, 1 বছর বা 2 বছরের জন্য অনেকটা করে কিনে রেখে দেয়। তারপর সেটাকে রোদ্দুরে দিয়ে দানা বের করে তারপরে একটা ভালো জায়গায় রাখা থাকে, সেখান থেকে নিয়ে নিয়ে শাশুড়ি মাজার, সেখান থেকেই আমি নিয়ে এসেছি তেঁতুলটা। সেখান থেকে নিয়ে এসেছি, নিয়েই মেখেছি। এটা শাশুড়ির মার জন্য, কিন্তু বয়স হয়ে গেছে তো, ওর জন্য একটু অল্প দিলাম। একটু কালো হয়েছে, কারণ তেঁতুলটা অনেক দিনের, তো প্রায় 1 বছরের বেশি, 2 বছর মতন বয়স তেঁতুলটা, তার জন্য একটু কালো হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, দেখাবো অন্য কোনো ব্লগে। টাটা বন্ধু।